হ্যালো বন্ধুরা, লার্ন বাংলা বুক সামারি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের জন্য এনেছি একাকী নেকড়ে। শব্দটি একটি রূপক যা নেকড়ে একাকী বিচরণের স্বভাব থেকে নেওয়া হয়েছে। যখন কোনো নেকড়ে দল ছেড়ে একা হয়ে যায় তখন তাকে একাকী নেকড়ে বলা হয়। মানুষের ক্ষেত্রে এটি সেই ব্যক্তিকে বোঝায় যিনি স্বেচ্ছায় বা অনিচ্ছায় সামাজিক দল, গোষ্ঠী বা ঘনিষ্ঠ সম্পর্ক থেকে নিজেকে দূরে রাখেন। মনস্তাত্ত্বিক প্রেক্ষাপট, সাইকোলজিক্যাল কনটেক্সট, এই মানসিকতার উৎস বিভিন্ন হতে পারে। এটি শুধুমাত্র ইচ্ছাকৃত পছন্দ নয়, বরং অনেক সময় অতীতের অভিজ্ঞতা, ব্যক্তিত্বের বৈশিষ্ট্য বা মানসিক অবস্থার ফলশ্রুতিও গড়ে উঠতে পারে। ব্যক্তিত্বের ধরন, পার্সোনালিটি ট্রেটস। অন্তর্মুখিতা, ইন্ট্রোভার্সন। অন্তর্মুখী ব্যক্তিরা অন্যদের সাথে মিশে শক্তি হারানোর পরিবর্তে একা থেকে শক্তি অর্জন করেন। তারা গভীর চিন্তাভাবনা এবং আত্মপ্রতিফলনে বেশি আগ্রহী। একাকী নেকড়ে মানসিকতা প্রায়শই এই অন্তর্মুখিতার একটি চরম রূপ। উচ্চ আত্মনির্ভরশীলতা, হাই সেলফ রিলায়েন্স। কিছু মানুষ জন্মগতভাবেই অত্যন্ত আত্মনির্ভরশীল হন। তারা মনে করেন তাদের প্রয়োজনগুলো পূরণের জন্য অন্যের ওপর নির্ভর করার দরকার নেই এবং তারা নিজেরাই সবকিছু সামলাতে সক্ষম। স্বতন্ত্রতা, ইন্ডিভিজুয়ালিটি। যারা নিজেদের স্বতন্ত্র পরিচয় বজায় রাখতে চান এবং সমাজের আরোপিত নিয়ম বা প্রত্যাশার দ্বারা প্রভাবিত হতে চান না, তাদের মধ্যেও এই মানসিকতা দেখা যেতে পারে। অতীতের অভিজ্ঞতা, পাস্ট এক্সপিরিয়েন্সেস। আঘাত বা বিশ্বাসঘাতকতা, ট্রমা অর বিট্রেয়াল। যদি কোনো ব্যক্তি অতীতে সম্পর্ক বা সামাজিক মিথস্ক্রিয়ায় আঘাত পেয়ে থাকেন, যেমন বিশ্বাসঘাতকতা, প্রত্যাখ্যান বা অপমানের শিকার হয়ে থাকেন, তাহলে তারা ভবিষ্যতে এমন অভিজ্ঞতা এড়াতে নিজেকে গুটিয়ে নিতে পারেন। ব্যর্থতা বা প্রত্যাখ্যানের ভয়, ফিয়ার অফ ফেলিয়ার অর রিজেকশন। বারবার ব্যর্থতা বা প্রত্যাখ্যানের সম্মুখীন হলে একজন ব্যক্তি নিজেকে সুরক্ষিত রাখার জন্য অন্যদের থেকে দূরে থাকতে পারেন। সামাজিক উদ্বেগ, সোশ্যাল অ্যাংজাইটি। কিছু মানুষ অন্যদের সাথে মিশতে বা সামাজিক পরিবেশে অস্বস্তি বোধ করেন। এই উদ্বেগের কারণে তারা নিজেদের একাকী রাখতে পছন্দ করেন। মানসিক স্বাস্থ্যগত দিক, মেন্টাল হেলথ অ্যাসপেক্টস। বিষণ্ণতা বা উদ্বেগ, ডিপ্রেশন অর অ্যাংজাইটি। তীব্র বিষণ্ণতা বা উদ্বেগ অনেক সময় ব্যক্তিকে সামাজিকভাবে বিচ্ছিন্ন করে তোলে। তারা বাইরের জগতে উৎসাহ হারিয়ে ফেলেন এবং একা থাকতেই স্বাচ্ছন্দ্য বোধ করেন। আত্মবিশ্বাসের অভাব, ল্যাক অফ সেলফ এস্টিম। নিজের প্রতি আত্মবিশ্বাসের অভাব থাকলে ব্যক্তি মনে করতে পারেন যে তিনি অন্যের মনোযোগ বা সঙ্গ পাওয়ার যোগ্য নন। নির্দিষ্ট কিছু মানসিক অবস্থা, কিছু ক্ষেত্রে মানসিক অসুস্থতা, যেমন স্কিজোয়েড পার্সোনালিটি ডিসঅর্ডার, শিজোয়েড পার্সোনালিটি ডিসঅর্ডার এর মতো অবস্থায় যেখানে ব্যক্তি স্বাভাবিকভাবেই সামাজিক সম্পর্ক গড়ে তুলতে আগ্রহী হন না, সেখানেও এই একাকী নেকড়ে ব্যবহার দেখা যেতে পারে। একাকী নেকড়ে মানসিকতার প্রকাশ, ম্যানিফেস্টেশনস অফ লোন উলফ মেন্টালিটি। এই মানসিকতা সম্পন্ন ব্যক্তিরা বিভিন্নভাবে তাদের আচরণ প্রকাশ করেন। সামাজিক কার্যকলাপ এড়িয়ে চলা, অ্যাভয়েডিং সোশ্যাল অ্যাক্টিভিটিস। দলগত খেলাধুলা, পার্টি বা অন্যান্য সামাজিক জমায়েত থেকে নিজেকে দূরে রাখা। স্বল্প সম্পর্ক, ফিউ রিলেশনশিপস। খুব কম সংখ্যক ঘনিষ্ঠ বন্ধু থাকা বা কোনো ঘনিষ্ঠ সম্পর্ক না থাকা। যদি থাকেও তবে তা খুবই সীমিত পর্যায়ে থাকে। গোপনীয়তা বজায় রাখা, মেনটেনিং সিক্রেসি। ব্যক্তিগত জীবন, আবেগ বা পরিকল্পনা সম্পর্কে অন্যদের সাথে খুব কম কথা বলা। স্বাধীন কর্মক্ষেত্র পছন্দ, প্রেফারিং ইন্ডিপেন্ডেন্ট ওয়ার্ক। যেখানে দলগত কাজের চেয়ে এককভাবে কাজ করার সুযোগ বেশি, এমন পেশা বা ক্ষেত্র বেছে নেওয়া, যেমন ফ্রিল্যান্সিং, গবেষণা, লেখালেখি। সিদ্ধান্ত গ্রহণে একক মনোভাব, সোলো ডিসিশন মেকিং। অন্যের পরামর্শ বা মতামত না নিয়ে নিজের সিদ্ধান্ত নিজেই নেওয়া। সমালোচনা বা বিরোধিতার প্রতি সংবেদনশীলতা, সেন্সিটিভিটি টু ক্রিটিসিজম। যেহেতু তারা নিজেদের মতামতকে বেশি গুরুত্ব দেন, তাই অন্যের সমালোচনা তাদের কাছে অসহ্য লাগতে পারে। ভারসাম্য রক্ষা করা, মেনটেনিং ব্যালেন্স। যদিও এই মানসিকতার কিছু ইতিবাচক দিক রয়েছে, যেমন স্বাধীনতা, আত্মনির্ভরশীলতা, দ্রুত সিদ্ধান্ত গ্রহণ, তবে এর নেতিবাচক দিকগুলো গুরুত্বপূর্ণ। মানুষের জন্য সামাজিক সম্পর্ক এবং সমর্থন খুবই জরুরি। দীর্ঘমেয়াদী একাকিত্ব মানসিক স্বাস্থ্যের উপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে এবং প্রয়োজনের সময় সহায়তা পেতে বাধা সৃষ্টি করতে পারে। যদি এই মানসিকতা এতটাই প্রবল হয় যে তা ব্যক্তির দৈনন্দিন জীবন, কর্মক্ষেত্র বা মানসিক স্বাস্থ্যের সমস্যা তৈরি করে, তাহলে একজন মনোবৈজ্ঞানিক বা কাউন্সেলরের সাহায্য নেওয়া উচিত। একটি স্বাস্থ্যকর জীবনযাপনের জন্য আত্মনির্ভরশীলতা এবং সামাজিক সম্পর্কের মধ্যে একটি ভারসাম্য থাকা অপরিহার্য। আশা করি এই বিস্তারিত ব্যাখ্যা আপনাকে একাকী নেকড়ে মানসিকতা সম্পর্কে আরও গভীর ধারণা দিতে পেরেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিন, শেয়ার করুন বন্ধুদের সঙ্গে, আর এমন আরও বইয়ের বাংলা সারাংশ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ঘন্টার আইকনে ক্লিক করুন। নিচে কমেন্ট করে জানান আপনি কোন বইয়ের সারাংশ শুনতে চান পরের ভিডিওতে। দেখা হবে পরের বইয়ের অসাধারণ গল্পে। ধন্যবাদ, ভালো থাকবেন। লার্ন বাংলা বুক সামারি চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা।